তো কাল কেকেআর আর সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ দেখে হয়তো কলকাতা রাইডার্সের ফ্যানরা খুবই মাত্র হতাশ হয়েছে। কারণ কেউ হয়তো ভাবতেই পারেনি যে কেকেআর যখন ব্যাটিং করছিল যে কালকে কেকেআরকে এইভাবে হেরে কালকে ইডেন গার্ডেনের বুকে কেকেআরকে এইভাবে হারতে হবে। কেকেআর প্রথম ব্যাট করতে এসে কেকেআরের দুর্দান্ত ওপেনিং করছে কিন্তু টিম সল্ট আর সুনীল নারায়ণী। এবছর কিন্তু তাদের ওপেনিং জুটিটা সত্যিকারে মারাত্মক, প্রশংসা করতেই হবে তাদের দুই ওপেনারকে। কারণ প্রতিটা ম্যাচ তারা যেভাবে টেনে নিয়ে যাচ্ছে, প্রতিদিন যেভাবে তারা প্রতিটা ম্যাচ টেনে নিয়ে যাচ্ছে, তার ফলে কেকেআরের কিন্তু রান হয়ে যাচ্ছে প্রতিদিন কিন্তু 200। এই 2024 আইপিএলে তাদের কিন্তু 5টা ম্যাচ 200 রানের উপরে তারা রান করেছে, যেটাও কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে। 2024 আইপিএলটা কিন্তু রেকর্ড হওয়ার জন্যই আইপিএল শুরু হয়েছে। কারণ এই আইপিএলে 263 রানের হায়েস্ট রেকর্ডটাকে যে কতবার টপকাবে সেটা ভাবা যায়নি। এর আগে যতগুলো আইপিএল ম্যাচ আমরা দেখেছি, যত সিজন, প্রতিটা সিজনেই প্লেয়ারদের কিন্তু একটাই মনের ইচ্ছা থাকে যে দলের কিন্তু একটি ইচ্ছে থাকে যে আজকে 200 পার করতে হবে। কিন্তু এই আইপিএলে এসে আমরা দেখছি যে সেইটা চেঞ্জ হয়ে এবছর আইপিএলে প্লেয়ারদের মনের মধ্যে একটাই মানসিকতা, 250 পার করতে হবে। আচ্ছা, এই কারণটা কেন ঘটছে? এটা কি ইম্প্যাক্ট প্লেয়ারের জন্যই ঘটছে নাকি পিচের কোনো কন্ডিশনের জন্য? বলতে পারবো না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে যেটা ঘটছে সেটা একেবারে সঠিক ঘটছে না প্লেয়ারদের জন্য। বোলিংদের জন্য তো একেবারেই সুবিধাজনক নয় এই ঘটনাটা। একেবারেই বোলিংদের কোনোই কাজে লাগছে না। কাল ফাস্ট বোলারদের একদমই কোনো কাজে লাগেনি। শুধুমাত্র ব্যাটিংদের জন্য যেন আইপিএল, বিনোদনের জন্য আইপিএল চলছে। যাই হোক, কাল কেকেআর দুর্দান্ত ব্যাটিং করেছে টিম সল্ট, সুনীল নারায়ণী 70+ রান করেছে দুজন। আর দুর্দান্ত স্কোর দাঁড়িয়েছিল 262 রানের স্কোর। যে স্কোরটা করার পরে সমস্ত টিমই নিশ্চিত হয়ে থাকে হয়তো আজ জিততে তাদেরই হবে। আর যে স্কোরটা ডিপেন্ড করতে গেলে ব্যাটিংদের বুক কিন্তু কাঁপতে থাকে। কিন্তু কাল পাঞ্জাব টিমের জনি বেস্টোর কিন্তু বুক কাঁপেনি একবারও। দুর্দান্ত বাউন্ডারি হাঁকিয়েছে জনি বেস্টো। আর সেই সঙ্গে জনি বেস্টোর সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স করেছিল সংকেত সিং। সত্যি একটা প্লেয়ারকে নিয়ে যে ধরনের টানাপোড়েন করেছিল পাঞ্জাব সুপার কিংস, সত্যি ভাবা যায় না। সেই সংকেত সিং কিন্তু কাল শেষটা দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ জিতিয়েছে। তবে আবারও বলি, ইম্প্যাক্ট প্লেয়ারের রুলের জন্য কি এবছর আইপিএলে 250-এর ওপরে রান হচ্ছে, নাকি পিচের কন্ডিশনের জন্য 250-এর ওপরে রান হচ্ছে? কোন কন্ডিশনের জন্য 250-এর ওপর রান হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এতে প্লেয়ারদের উপরে কী ধরনের চাপ আসছে সেটাও ভাববার বিষয় আছে। আর এই যে এত রানের টার্গেট, এত রানের খেলা, সেটা কি আমরা টি-20 বিশ্বকাপে কি দেখতে পাবো সেটাও ভাববার বিষয়। আশা করি টি-20 বিশ্বকাপে এমন ঘটনা ঘটবে না, সেখানে 200 রান হয়তো এরা, আর সেটাই হবে টার্গেটে।